বন্ধুরা, চকলেট আইসক্রিম খেতে আমরা ছোট থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। আজ আমি তোমাদেরকে দেখাবো মাত্র 10 টাকার ডেয়ারি মিল্ক দিয়ে কিভাবে আমরা এত সুন্দর চকলেট আইসক্রিম বানাবো। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ। আইসক্রিম বানানোর জন্য প্রধান যে উপকরণটা আমাদের লাগবে সেটা হচ্ছে দুধ। তো দেখো, এখানে আমি গরুর খাঁটি দুধ নিয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে এই দুধটাকে আমি ছেঁকে নেব, যাতে দুধে যদি কোনো নোংরা পড়ে থাকে সেটা ছাঁকা হয়ে যায়। তো দুধটা আমি ছেঁকে নিয়েছি। এবার আইসক্রিম বানানোর জন্য এই দুধের মধ্যে আমি বেশ কিছু উপকরণ মেশাবো। তার মধ্যে প্রথম উপকরণ হচ্ছে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার তোমরা বাজারে খুব সহজেই পেয়ে যাবে, তবে এই কর্নফ্লাওয়ারটা আমি আমার বাড়িতে বানিয়েছি। কিভাবে খুব সহজেই আমরা বাড়িতে কর্নফ্লাওয়ার বানাতে পারি তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। উপরে আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই ভিডিওটা চেক করে নিতে পারো। তো এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এবার আমি এতে দিয়ে দেব 6 থেকে 7 চামচ মতো চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। চিনিটা দেওয়ার পর আমি এবার সমস্ত উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো দেখো, দুধের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমরা জাল করে নেব। তো তার জন্য আমরা গ্যাস ওভেনটা প্রথমে জ্বালিয়ে দেব। এরপর অনবরত নেড়েচেড়ে আমরা এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো চলো এটাকে ভালো করে ফুটিয়ে আমরা জাল দিয়ে নিই। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে তোমাদের নামটা লিখে যেও। আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নামগুলো পড়ে শোনাবো। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অপশনটা অন করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছয়। তো দেখো বন্ধুরা, এখানে আমার দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমরা এটাকে গ্যাস ওভেন থেকে নামিয়ে নেব। তো দেখো, দুধটা আমি গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মেশাবো সেই উপকরণটা। হ্যাঁ বন্ধুরা, দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ডেয়ারি মিল্ক। তো এখানে আমি 6 প্যাকেট মতন ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। এই ডেয়ারি মিল্কগুলোকে দিয়েই আজ আমি তোমাদের চকলেট আইসক্রিম বানানো দেখাবো। তো দেখো, প্রথমে এখানে আমি 1 প্যাকেট ডেয়ারি মিল্ক নিয়ে নিয়েছি। এবার এই ডেয়ারি মিল্কের প্যাকেটটা আমি কেটে নেব। ডেয়ারি মিল্ক খেতে তোমরা কে কে ভালোবাসো বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, প্যাকেটটা থেকে আমি ডেয়ারি মিল্কটা বার করে নিলাম। এবার এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে ভেঙে নেব। ভাঙার পর আমি এটাকে দিয়ে দেব দুধে। এইভাবে আমি প্রত্যেকটা ডেয়ারি মিল্কের প্যাকেট কেটে ডেয়ারি মিল্কগুলো ভেঙে ভেঙে দুধের ভিতরে দিয়ে দেব। যেহেতু দুধ আমাদের গরম আছে, তাই এটা খুব সহজে দুধের সাথে মিশে যাবে। তাই আমি একটা চামচের সাহায্যে ডেয়ারি মিল্কগুলোকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিয়ে ভিডিওটা তাদেরও দেখার সুযোগ করে দিও। আর আমাকে কমেন্টে জানিও আমার এই আইসক্রিমের ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। গোটা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না, তাই আমি খুব সুন্দরভাবে যাতে মিশে যায় তার জন্য ধৈর্য ধরে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে এটা মিশে যাবে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে হরলিক্স আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর এই হরলিক্স আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খেয়ে থাকি। এই হরলিক্স আমরা কিভাবে খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তার লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক করে নিও। তো দেখো, কথা বলতে বলতে এখানে আমার দুধের সাথে ক্যাডবেরি বা ডেয়ারি মিল্ক যেটা সেটাও মিশে গেছে। আর আমাদের দুধটাও ঠান্ডা হওয়ার পর একটু ঘনও হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমরা কি করব, এবার এটাকে আইসক্রিম মোল্ডে ঢেলে দেব। তো তার জন্য দেখো, এখানে আমি একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে তোমরা কফি কাপেও এগুলো জমাতে পারো। তো দেখো, আমি সমস্ত মোল্ডের মধ্যে আইসক্রিমের জন্য যে দুধটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দিলাম। এবার এখানে দেখো, আমি বেশ কিছু আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি। এবার এই কাঠিগুলো আমি একটা একটা করে লাগিয়ে দেব। তো চলো এইভাবে প্রত্যেকটা আইসক্রিমে আমি কাঠি লাগিয়ে দিই। তো সমস্ত আইসক্রিমের কাঠি আমাদের সেট করা হয়ে গেছে। এবার এগুলো আমরা আইসক্রিমটা জমার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব। তো চলো এগুলোকে ডিপ ফ্রিজে আমি রেখে দিয়ে 7 থেকে 8 ঘন্টা পর ফিরে আসছি।
তো দেখো বন্ধুরা, ফিরে আসলাম 7 থেকে 8 ঘন্টা পর, আর আমাদের আইসক্রিমগুলো খুব ভালোভাবে জমেও গেছে। তো দেখো কত সহজে এগুলো মোল্ড থেকে উঠে পড়ছে, আর এইগুলো কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে বন্ধুরা, এতটাই ক্রিমি, এতটাই টেস্টি। তো দেখতেই পাচ্ছ কত সহজে আমরা বাড়িতেই বানিয়ে ফেললাম মাত্র কয়েকটা উপকরণ দিয়ে চকলেট আইসক্রিম। তো দেখো এইভাবে আমি আর একটাও আইসক্রিম তোমাদের তুলে দেখাচ্ছি। এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি, তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে কমেন্টে জানিও তোমার পরিবারের এবং তোমার এই আইসক্রিমের ভিডিওটা কেমন লাগলো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।